নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট সুপর্ণা সাহা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদের আমার এই সিজনের 18ই নভেম্বরের ব্রাইডের টিউটোরিয়াল এবং কিছু কথা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো কেমনভাবে সাজাচ্ছি। প্রথমেই সিটিএম মানে ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজার দিয়েই আমি শুরু করেছি। আমি একধারে সাজানো শুরু করেছি, সাজাচ্ছি এবং অন্য ধারে আমার দিদি মানে আমার অ্যাসিস্ট্যান্ট কাকলিদি ক্রিম্পিং করে নিচ্ছে। আর যেহেতু এটা শীতকাল সেই হিসাবেই আমি ব্রাইডকে সাজাচ্ছি, আর ওর স্কিন ছিল প্রচণ্ডই ড্রাই, আমি সেই হিসাবেও সাজাচ্ছি। গরমকাল হোক বা শীতকাল, প্রোডাক্ট ঠিকভাবে ব্যবহার না করলে মানে একটার পর একটা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেগুলো প্রপারভাবে স্কিনে না বসালে মেকআপ কখনো লং লাস্টিং হবে না। আর মেকআপ খুব ধৈর্যর কাজ, তাড়াহুড়ো করে হয় না, আমাদের প্রচণ্ড ধৈর্য রাখতে হয়, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয়। ওই জন্যই আমরা সাজানোর যে টাইম দিয়ে থাকি ব্রাইডদের, ওই টাইমেই ব্রাইডদের বসা উচিত, তাহলেই আমরা ঠিক মতো ব্রাইডদের কমপ্লিট করে ছাড়তে পারবো। আমি এখানে রিকর্ডের ময়েশ্চারাইজার দেখতে পারলে নিউ লঞ্চ হয়েছে এবং এখন ব্যবহার করছি রিকর্ডের প্রাইমার, ওয়াটারপ্রুফ প্রাইমার, যেটা নতুন লঞ্চ করেছে, আমি ইউজ করছি। আমার তো ব্যবহার করে খুবই ভালো লাগলো, তোমরাও কিনে অ্যাপ্লাই করতে পারো। আর ওর স্কিন ছিল হালকা ডাস্কি। আমি পরপর মেকআপগুলো করছি, আমি সম্পূর্ণ তোমাদের দেখাতে পারছি না। আর সপারেল দিয়ে সাজাচ্ছি আমার বেস্ট মানে আমার পছন্দের ফাউন্ডেশন এর মধ্যে একটা। তোমরা দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ আমার প্যালেটে ফেয়ার নিয়েছি এবং ডার্ক নিয়েছি, সেটার কম্বিনেশন করেও স্কিন ম্যাচিং করে আমি লাগাচ্ছি। আর মেকআপ আমি যতক্ষণ ঠিকঠাক না বসাবো, ব্লেন্ড না করব, মেকআপ না বসালে কিন্তু মেকআপ লং লাস্টিং একদমই হবে না। আমি অনেক টাইম নিয়েছি শুধু ভিডিওটা ছোট করার জন্য, অনেকটাই অনেক কিছু আমাকে বাদ দিতে হয়েছে, না হলে ভিডিও আরও বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। পরপর স্টেপ বাই স্টেপ করছি। এখন আমি মেকআপটা বেকিং করে নিচ্ছি। আর আমরা যে ব্রাইডদেরই সাজাই, চেষ্টা করি সাজানোটা যেন ভালো হয়, সুন্দর হয়। কারণ সাজানো সুন্দর হলে ব্রাইড যেমন খুশি হয়, তার থেকেও বেশি আমরা খুশি হই। আমাদের তো কাজই হলো কাজের মাধ্যমে ক্লায়েন্টদের খুশি করা। তোমরা যেমন চাও সেই রকমই আমরা চেষ্টা করি। সাজানোটা দেখো পুরো কমপ্লিট, আমার পুরো ভিডিও করা হয়নি, মেকআপটা করেছি, আমার হেয়ার স্টাইলের কোনো ভিডিও করা হয়নি। এটা অ্যাডভান্স হেয়ার স্টাইল ছিল। কলকাটা কেমন হয়েছে বলো, আই মেকআপটা কেমন হয়েছে। এটার যে রিলস পোস্টটা আমি করেছিলাম, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ও প্রণাম করলো কিন্তু আমাকে, মানে সাজাতে গিয়ে আমার ওর পা ঠেকে গিয়েছিল আমার গায়ে, সেই জন্য আমাকে প্রণাম করলো। দেখো কেমন হয়েছে, আমি চেষ্টা করছি এর থেকে আরও ভালো কিছু করার, আরও ভালো ভালো কাজ করার। তোমরা পাশে থেকো, আমি অবশ্যই পারবো। আর ভিডিওটা লং করব না, এখনকার মতো টাটা।